হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে সেই মাধ্যমিক পাস করা বা ক্লাস 10 আইসিএসসি দেওয়া, সিবিএসসি 10th দেওয়া স্টুডেন্টদের উদ্দেশ্যে, যারা ভাবছো যে কমার্স নেবে। সো দিস ভিডিও ইজ মেইনলি ফর দ্য কমার্স অ্যাসপিরেন্টস, যারা কমার্স নিয়ে পড়বে তাদের জন্য। সো হাই এভরিওয়ান, একটা ছোট্ট গল্প দিয়ে স্টার্ট করো। এই 2-3 দিন আগে একটা রোল খেতে গেছিলাম। তো এই রোলের দোকানে দাঁড়িয়ে আছি, কাকু রোল ভাজছে, আর সেই সময় একটা মেয়ে রোল ভাজছে। অ্যান্ড কাকু হয়তো তাকে আগে থেকে চেনে, রোল ভাজতে ভাজতে প্রশ্ন করে যে এবারে কি নিয়ে পড়বি। আর মেয়েটা রিপ্লাই দেয় যে সে কমার্স নিয়ে পড়বে। তো অ্যাজ আমি একজন কমার্স এডুকেটার অ্যান্ড কমার্স সাবজেক্টটা নিয়ে আমি রিসার্চ করি যথেষ্ট পরিমাণে, বহু বছর ধরে ইনভলভ আছি, তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। আমি মেয়েটাকে চিনি না, আমি মেয়েটার দিকে তাকালাম। তো যাই হোক, রোল কাকু কি বললো ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোল কাকু বলছে যে তুই সায়েন্স দিলি না তাও ঠিক আছে, তুই আর্টস নিতে পারতি, তো সরকারি চাকরিগুলোতে সুবিধা হতো, কমার্সে কি স্কোপ আছে। যাই হোক, এরকম প্রশ্ন রোল কাকু ছাড়া অন্য কেউ তোমাকে করতে পারে, বা হয়তো এখন করছে। তো এর মধ্যে থেকে তোমাদের মনের মধ্যে তো অনেক প্রশ্ন আসছে, তোমরা তো মাল্টিপল জিনিস সার্চ করছো, তাহলে সেখান থেকে কিছু কিছু হয়তো জানতেও পারছো। তাই তোমাদের কাছে আরেকটু ক্ল্যারিটি আনার জন্য আমি একটা ছোট্ট ডিসকাশন করার জন্য এই ভিডিওটাতে আসলাম। তো আমরা অ্যাকচুয়ালি মেইনলি এখানে যেটা নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ ওয়াই কমার্স অ্যান্ড কেরিয়ার অপশনস ইন কমার্স। কেন কমার্স? পয়েন্ট নাম্বার ওয়ান, স্টার্ট আপের নাম শুনেছো নিশ্চয়ই। তো এই স্টার্ট আপস যেরকম ধরো ব্লিঙ্কিট, জোম্যাটো, বোট, লেন্সকার্ট, আরো ছোট ছোট যত কোম্পানিজ আছে যেগুলো আজকে নতুন নিউ এজ কোম্পানি, নট লাইক দ্যাট টাটা, বিড়লাস, এল&টি এদের মতন বড় বা পুরনো কোম্পানি না, নতুন কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাচ্ছে যে কোম্পানিগুলো, যেরকম ফোনের মার্কেটে নাথিং, ঠিক আছে, নাথিং এর ফোন। তো এইটা হচ্ছে স্টার্ট আপ। তো এই নিউ কোম্পানি কিন্তু ভারতবর্ষে লাস্ট 5 বছরে 1 লাখ প্লাস রেজিস্টার্ড হয়েছে। এর মধ্যে থেকে কিন্তু কিছু কিছু আজকে বড় কোম্পানি হিসেবে চলে এসছে, কিছু কিছু হয়তো আগামী দিনে বড় কোম্পানি হিসেবে আসবে। তো এই কোম্পানিগুলোর কিন্তু ফাইন্যান্স ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। এদের প্রোডাক্টের মার্কেটিং কেমন হবে, সেলস কেমন হবে, এই কোম্পানিগুলোর ভেরিয়াস লিগাল ম্যাটার হ্যান্ডেল করার প্রয়োজন আছে, তাদের ট্যাক্সের ব্যাপার আছে, জিএসটি কম্পিউটেশনের ব্যাপার আছে, জিএসটি ফাইলিং এর ব্যাপার আছে। তো এই যে কাজগুলো একটা কোম্পানির মেজর পার্ট এভরিডে রেগুলার চালানোর, এটা কিন্তু সবচেয়ে ভালো একটা কমার্সের স্টুডেন্টই করে। তো এইখানে একটা কিন্তু বিশাল বড় স্কোপ আছে কমার্সের স্টুডেন্টদের জন্য। পয়েন্ট নাম্বার টু হচ্ছে তোমার ইউপিআই ট্রানজাকশন বাড়ছে, ডিজিটাল ব্যাংকিং বাড়ছে। তো যেরকম ফোন পে, এই কোম্পানিটা আজকে কত বছর আগে তো ছিল না, 10-15 বছর 20 বছর আগে হয়তো ছিল না, আজকে একটা ইম্পর্টেন্ট কোম্পানি। ফোন পে, গুগল পে, স্লাইস, ক্রেড এবং আরো অন্যান্য ডিজিটাল লোন দেওয়ার প্ল্যাটফর্ম আজকে কিন্তু অনেক বেড়ে গেছে। এদের কিন্তু প্রচন্ড পরিমাণে কমার্সের স্টুডেন্টের প্রয়োজন আছে। অ্যাজ আ প্রোডাক্ট অ্যাডভাইসার প্রয়োজন আছে, অ্যাজ অ্যান অ্যানালিস্ট প্রয়োজন আছে, অ্যাজ ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, সব রকম রেসপেক্টে রিসার্চার হিসেবে প্রয়োজন আছে। এদের অ্যাসোসিয়েট লেভেলে প্রয়োজন আছে, সেলসের লোকের প্রয়োজন আছে, অ্যান্ড ইভেন এদের ক্যালকুলেশন পার্ট, ইজ ইনভেস্টমেন্ট পার্ট, সেই পার্টও কিন্তু প্রয়োজন আছে। তো এটাও একটা বিশাল সেক্টর, দ্যাট ইজ কল্ড ফিনটেক। এই সেক্টরটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ফিনটেক। তো এই যে ফিনটেক সেক্টরটা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে, ফিনান্স প্লাস টেকনোলজি। তো ফিনটেক সেক্টরটা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে, অ্যান্ড এইটা একটা কিন্তু কমার্স স্টুডেন্টদের কাজ করার একটা বড় জায়গা। থার্ড পয়েন্ট যেটা নিয়ে আসি, অন্টারপ্রেনিয়রশিপ। শার্ক ট্যাঙ্ক শুরু হওয়ার আগে থেকেই আহ, বহু ছেলে মেয়েদের মধ্যে থেকে ছিল, আজকে অনেক পরিমাণে বেড়ে গেছে যে না ভাই চাকরি করবো না, করলে ব্যবসা করবো। তো তুমি যদি সত্যিই ব্যবসা করবে, তার জন্য সব থেকে ভালো যেটা দরকার, দ্যাট ইজ কল্ড পেশেন্স। তোমার যদি পেশেন্স থাকে, তারপরে যেটা নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে নলেজ। ব্যবসা করতে গেলে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি রকম কি কি ধরনের ট্যাক্স দিতে হবে, কি কি এগ্রিমেন্ট করতে হবে, মানে লিগাল পার্টস। আচ্ছা, তাছাড়া তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অ্যাডভার্টাইজমেন্ট কেমন হওয়া উচিত, তোমার প্রফিট লস ঠিকঠাক হচ্ছে নাকি, কিভাবে বাড়ানো যায়। তো দিস অল আর রিকোয়ার্ড, অ্যান্ড এগুলো সব তুমি কমার্সে অ্যাকচুয়ালি কালচার করো। তো অন্টারপ্রেনারশিপ কিন্তু একটা বিশাল বড় স্কোপ। তুমি যদি বিজনেস করতে চাও, তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমাকে কন্টিনিউয়াস কালচারে রাখতে হবে। কতদিন রাখতে হবে, কি করতে হবে, এগুলো নিয়ে না তো না, পরে ভিডিও বানিয়ে দেবো, কিন্তু রাখতে হবে। তাহলে তুমি যদি তোমার জন্য ইজি হয়ে যাবে, তুমি কিন্তু ব্যবসার মেইন ব্যাপারটা বুঝতে পারবে, অ্যাসেট লাইবিলিটি, প্রফিট লস, ট্যাক্স। তো যা ব্যবসা করতে গেলে খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোর উপরে কিন্তু তোমার একটা নলেজ চলে আসবে। অ্যান্ড আজকের ডিসকাশনের জন্য আমি 4 নম্বর পয়েন্ট যেটা রেখেছি, সেটা ইনক্রিজ ইন ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট কথাটার মানে হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট। তো ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্টে কি হয়, অ্যাকচুয়ালি শেয়ার কেনা বেচা করতে দেখা যাচ্ছে যে আমাদের কান্ট্রিতে লাস্ট কিছু বছরে প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট বেড়েছে, মানে লোকজন বেশি বেশি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। তুমিও হয়তো শুনেছো এসআইপির ব্যাপারে।
তো এই যে সেগমেন্টটা বাড়ছে, গ্রো, জিরোদা এই টাইপের যে কোম্পানিগুলো আছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং এ হেল্প করছে, ইনভেস্টমেন্টে হেল্প করছে, এদের কিন্তু পোর্টফোলিও ম্যানেজার চাই, ইনভেস্টমেন্ট ম্যানেজার চাই, যারা টাকা ইনভেস্ট করছে তাদের সুন্দর করে কোন শেয়ার কেনা উচিত, কতগুলো কেনা উচিত, কখন বিক্রি করে দেওয়া উচিত, এই কনসালটেশনটা দেওয়ার মতন লোক দরকার। আর এই লোকটা সে যার কমার্সের প্রতি কিন্তু একটা নলেজ আছে, কমার্সের নলেজ এই কাজটা করার জন্য প্রয়োজন। আচ্ছা, তাছাড়া এদের অ্যানালিস্ট থাকে যারা অ্যানালাইসিস করে যে কোন শেয়ারটা বাড়ছে, কমছে, কোনটা কমে যেতে পারে ফিউচারে, অ্যান্ড প্রেডিক্ট করে। ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট এরকম টাইপেরও কিন্তু লোক দরকার হয়, অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং এর তো দরকার হয়। তো আজকের ডিসকাশনটার জন্য আমি 4টে পয়েন্ট রেখেছি। আমার মনে হয় এই 4টে পয়েন্ট কিন্তু খুব ইম্প্যাক্ট করছে যে আগামী দিনে কমার্স জানা ছেলে মেয়েদের প্রয়োজন কোথায় কোথায় হবে। এইটা হচ্ছে একাডেমিক্যাল। তাছাড়া তোমার নিজের স্মার্টনেস, কমিউনিকেশন স্কিল এগুলো কিন্তু ম্যাটার করে। তো দিস ইজ হোয়াট আই হ্যাভ রিসার্চ, যে কেন কমার্স, ওয়াই কমার্স। এবার একটুখানি তোমাদের আরেকটু ক্ল্যারিটি আনার জন্য কি কি রকমের কমার্সে স্ট্রিম হয় সেটা নিয়ে আলোচনা করবো। মানে আরো কি করতে পারো, মানে কমার্সে কি কি লাইন ডেডিকেটেডলি যেতে পারো আর কি, কি কি কেরিয়ার অপশনস তোমার কাছে আছে, এগুলো তো ভেরিয়াস সেক্টর আলোচনা করলাম। তো কি কি তোমার কেরিয়ার অপরচুনিটি আছে, কি কি তুমি পোস্টে কাজ করতে পারো, তোমার প্রফেশনটা ডেডিকেটেডলি কি হবে সেটা আমরা আলোচনা করবো। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো কমার্স একটা ইকোসিস্টেম অফ মাল্টিপল কেরিয়ার অপশন, অনেক রকমের কেরিয়ার অপশনে যাওয়া যায় এই কমার্স পড়ার পর। তো এটা ডিপেন্ড করবে না তোমার পার্সোনালিটির উপর, তুমি সেইভাবেই তোমার কেরিয়ারটাকে চুজ করবে। তুমি আগে বোঝার চেষ্টা করবে তোমার পার্সোনালিটিটা কি, অ্যান্ড সেই ওয়েজ ডিসাইড করবে তাহলে তোমার কোন দিকে যাওয়া যায়। বা তোমার যদি মনে হয় যে না আমার এই কেরিয়ারটা বেশি ইন্টারেস্টিং লাগছে, তাহলে তোমার পার্সোনালিটিটাকে ওই দিকে ডেভেলপ করার চেষ্টা করবে। তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে। এই স্ক্রিনটাতে আমি অ্যাকচুয়ালি যেটা দেখানোর চেষ্টা করেছি কিরকম কিরকম পার্সোনালিটির সাথে কিরকম কিরকম টাইপের কমার্স থেকে রেডি হওয়া যায় প্রফেশনস, অ্যান্ড তাদের 5-6 ইয়ার্স 10 ইয়ার্স 5 to 10 ইয়ার্স এর মধ্যে অ্যাভারেজ স্যালারি ইন্ডিয়াতে কেমন হতে পারে। তো সবার আগে আসছে নাম্বার লাভার্স, অ্যানালিটিক্যাল। এরা যারা হয় তারা অ্যাকচুয়ালি নাম্বারসের সাথে রিলেশন বোঝার চেষ্টা করে, যে প্রফিট কিভাবে বেড়ে গেল, কি করে প্রফিট বাড়ানো যায়, কোথা থেকে ক্যাপিটাল আনা যায়, কোন লোনটা নিলে ভালো হবে, কোনটা করলে মানুষের ওয়েলথ বাড়বে, কোন খরচাগুলো আমাদের এলিমিনেট করে দেওয়া উচিত। তো ভ্যালুস নাম্বার নিয়ে যাদের কাজ তারা কিন্তু তোমরা কমার্স কেরিয়ারে সিএ করতে পারো, সিএমএ করতে পারো, সিএফএ করতে পারো, এরকম আরো 3-4টে ডিগ্রি আছে, এই ডিগ্রিগুলো করতে পারো যদি তোমার নাম্বারসের প্রতি প্যাশন আছে, তোমার এইগুলো জানতে ইচ্ছা করে, প্রফিট লস, অ্যাসেট কি করে বাড়ছে, লাইবিলিটি কি করে কমিয়ে দেওয়া যায়, কিভাবে ওয়েলথ জেনারেট করা যেতে পারে, একটা বিজনেস এর প্রফিট লস ফিউচার কিভাবে বাড়ানো সম্ভব, কেনই বা লস হচ্ছে। নাম্বারসের প্রতি ভালোবাসা থাকলে তুমি কিন্তু এই কেরিয়ার আসতে পারো। এবং পাশে যেটা আমি লিখেছি 7 থেকে 15 লাখ টাকা ধরে নেওয়া হচ্ছে হোল ইন্ডিয়াতে মোটামুটি এটাই তোমার প্যাকেজ হতে পারে, এটা কাছাকাছি যেতে পারে, তাছাড়া এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। অ্যানালিটিক্যাল ফিনান্স মাইন্ড, নাও অ্যানালিটিক্যাল ফিনান্স মাইন্ড মানে হচ্ছে যে প্রফিটের সাথে সেলসের কতটা সম্পর্ক, কতটা পার্সেন্টেজ, কোন খরচাগুলোকে এখনই আমাদের কমিয়ে দেওয়া উচিত, কিভাবে কমিয়ে দেওয়া উচিত সো দ্যাট প্রফিটের পার্সেন্টেজটা বাড়ে। আচ্ছা, কাস্টমাররা অ্যাভারেজে কত টাকার অর্ডার করছে, তো সেটার সাথে আমাদের সেই কাস্টমারকে সেল করতে কত টাকা খরচা হচ্ছে, তো তাদের কি রেশিও, তাদের কি পার্সেন্টেজ, অপারেটিং এক্সপেন্সের পার্সেন্টেজ কত, লাস্ট 2 ইয়ার্সে প্রফিট কতটা পার্সেন্টেজ বেড়েছে বা কমেছে। এরকম যদি তুমি এইটা, তুমি যদি বিজনেসের আপ ডাউনটাকে যদি তুমি অ্যানালাইজ করতে চাও তাহলে তুমি ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে পারো। অ্যান্ড হিয়ার ইজ দ্য অ্যাভারেজ স্যালারি ফর 5 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বিজনেস মাইন্ডেড যদি মনে হয় না তোমার অপরচুনিটি খুঁজতে ভালো লাগে, কিছু একটা নতুন জিনিস বানাতে ভালো লাগে, কিছু জিনিস বিক্রি করতে ভালো লাগে, নিজের ব্যবসা হোক সেটা ভালো লাগে, তুমি অনেক রকম ট্যালেন্ট একসাথে হোল্ড করো, তাহলে কিন্তু তুমি যেটা বললাম এইখানে আসতেই পারো, এই লাইন নিয়ে পড়াশোনা করতেই পারো, কমার্স নিয়ে পড়াশোনা করতে পারো, যাতে তোমার কিন্তু বিজনেসের ভেরিয়াস লিগাল পার্ট, ট্যাক্স ক্যালকুলেশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রফিট লস, অ্যাসেট লাইবিলিটি এইগুলো বুঝতে কিন্তু তোমার অনেক হেল্প হবে। তোমার পার্সোনালিটি যদি একটু লিডারশিপ গোছের হয়, লাইক তুমি বন্ধুদের নিয়ে পিকনিক অর্গানাইজ করে ফেলতে পারো, বা ফ্যামিলির কোনো ইভেন্টে তুমি গেলে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়, তুমি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারো, ব্যাপার বোঝাতে পারো, লিডারশিপ কোয়ালিটিস যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু এমবিএ করে কর্পোরেট ম্যানেজার হতে পারো, ভেরিয়াস ডিপার্টমেন্টের ক্ষেত্রে তুমি কর্পোরেট ম্যানেজার হতে পারো। তো সেখানে কিন্তু তুমি একটা গ্রুপ অফ পিপলকে লিড করতে পারবে, বোঝাতে পারবে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবে। দ্যাট ইজ দ্য থিং ইউ ডু অ্যাজ আ কর্পোরেট ম্যানেজার, অ্যান্ড এইটা কিন্তু তোমার একটা কেরিয়ার, ইম্পর্টেন্ট কেরিয়ার হতেই পারে। নেক্সট আসবো মার্কেটিং। মার্কেটিং যদি তোমার কনভিন্সিং পাওয়ার থাকে, খুব সুন্দর কমিউনিকেশন স্কিল থাকে, লোকের কথা শুনতে পারো, শুনে বুঝতে পারো যে মানুষের কি প্রয়োজন, বা একটা প্রোডাক্ট আর মানুষের কেন নেওয়া উচিত সেটা কমিউনিকেট করতে পারো, এবং সেটাকে নিয়ে যদি তুমি বড় হতে চাও, প্রত্যেকটা কোম্পানির কিন্তু তাহলে মার্কেটিং এর অ্যাকচুয়ালি লোকের প্রয়োজন আছে। তো কমার্স পাস করা ছেলেমেয়েরা কিন্তু এই মার্কেটিং রোলগুলোতেও কিন্তু খুব ভালো পারফর্ম করে। ক্রিয়েটিভ যদি হও, মানে ভিডিও বানাতে ভালো লাগে, একটা সুন্দর কোট লিখতে ভালো লাগে, একটা ব্র্যান্ডের ট্যাগ লাইন লিখতে খুব ইন্টারেস্টেড, এরকম টাইপের কাজ, এডিট করা, পোস্টার বানানো, তাহলে
অ্যাডভার্টাইজমেন্ট বা ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হতে পারো। আজকাল কিন্তু মানে প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট রিক্রুট করছে, যেরকম দেখবে জোম্যাটোর সবকিছুই পুরো লাল, তারা সুন্দর সুন্দর মেসেজের নোটিফিকেশন পাঠায়, এগুলো কিন্তু একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্টের কাজ। স্টক মার্কেট ট্রেডার হতে পারো, যেটা আমি বললাম যে জিরো দা গ্রোর মতন কোম্পানি, প্রচন্ড পরিমাণে ডিম্যাট অ্যাকাউন্ট বাড়ছে, তো সেখানে তুমি স্টক মার্কেট নিজে ট্রেডার হতে পারো, লোকেরকেও হেল্প করতে পারো, লোকের পোর্টফোলিও বিল্ড করতে হেল্প করতে পারো। তার যারা গ্রোর কাস্টমার হবে, যারা জিরো দার কাস্টমার হবে, তাদের কোন শেয়ার ইনভেস্ট করা উচিত উচিত নয় সেগুলো প্রেডিক্ট করতে পারো, কাস্টমারদের গাইড করতে পারো। অ্যান্ড এর জন্য কিন্তু এই যে স্টক ব্রোকিং ফার্মসগুলো আছে বা ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে, এর জন্য কিন্তু রিক্রুটমেন্ট করে। তাছাড়া নিজে ইন্ডিভিজুয়াল কিন্তু স্টক ট্রেডার হতেই পারো। তো কমার্সের থেকে কিন্তু অনেক রকম নলেজ এই প্রফেশনেও তুমি ব্যবহার করতে পারবে। নেক্সট আজকের ডিসকাশনের জন্য তাছাড়াও কিন্তু আরো অনেক অনেক কোর্স স্ট্রিম আছে। তোমাদের যদি কোনো রকম অন্য কোনো কেরিয়ার অপশন যেটা তোমরা রিসার্চ করে পেয়েছো বা লোকের থেকে শুনতে পেয়েছো, সেটার ব্যাপারে যদি আরো ডিটেলে জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করো বা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমি সেটা নিয়ে তোমাদেরকে বোঝানোর বা সেটার উপরে যা নলেজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বিজনেস ডেটা অ্যানালিস্ট। এবং বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে টেকনোলজির সাথে কমার্সের একটা মিলকরণ। এখানে আমরা অ্যাকচুয়ালি বিজনেসের যে ডেটা আছে সেটা থেকে একটু ডিসিশন নিতে হেল্প হয়। তো ডেটাগুলোকে যারা স্টাডি করে কি ডিসিশন নেওয়া উচিত, সেটা ট্রেন্ড বার করার চেষ্টা করে, কাস্টমারদের বিহেভিয়ার বোঝার চেষ্টা করে। তো এই যে ভেরিয়াস রকমের ইনফরমেশন ডেটা যেখান থেকে ডিসিশন নেওয়া যায়, সেই ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস যারা করে তারা হচ্ছে বিজনেস ডেটা অ্যানালিস্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে লিগাল পার্ট। অনেকেরই কিন্তু লয়ের প্রতি ইন্টারেস্ট আছে, কর্পোরেট লয়ার্সরা কিন্তু ভেরিয়াস রকমের এগ্রিমেন্ট বানায়, কন্ট্রাক্টস বানায়, তারপরে তার তোমার কোম্পানি যদি কোনো রকম কোর্টে কেস হয় সেগুলোকে ফেস করে, ইভেন ট্রেডমার্ক, পেটেন্ট, ঠিক আছে, এইগুলোকে ক্রিয়েট করতে হেল্প করে। তো যে কোনো বিজনেসের কিন্তু লিগাল জানা লোক খুব প্রয়োজন, তাই কোম্পানি সেক্রেটারি বা তুমি কিন্তু কর্পোরেট লয়ারও হতে পারো। এবং 6 থেকে 20 লাখ টাকা ধরে নাও তোমার অ্যাভারেজ স্যালারি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু নিচে অবশ্যই জানাবে। আর যারা যারা তোমার চেনা কমার্স নিতে চাইছে বা এটা নিয়ে ভাবনা চিন্তা করছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।